নিজের ছোট্ট ছাদ বাগান থেকে শাকসবজি তুলে রান্না করার আনন্দটাই আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাজার থেকে কয়েকদিন আগে আমি কলমি শাক কিনে এনেছিলাম। তো ওই শাক থেকে কয়েকটা ডোগা আমি রেখে দিয়েছিলাম আমার ছাদ বাগানে বোনার জন্য। তো ওই শাকের ডোগাগুলি আমি এই বোলটার মাঝে বুনে দিচ্ছি। এই বোলটার মধ্যে মাটি রাখা ছিল, বোলটা কোনো ছিদ্র ছিল না। তো বৃষ্টির পানিতে পানি জমে গেছে। এখন এই জমে থাকা পানির মাঝে আমি কলমি শাকের ডোগাগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ কলমি শাক পানিতেই খুব ভালো হয়। ডগাগুলো লাগানোর 15 দিন পরের ভিডিও এটা। মাশাল্লাহ, ডগা থেকে অনেক সুন্দর কলমি শাক হয়েছে। আমি এই শাকগুলোর মাঝে প্রতিদিনই পানি দিই, যাতে করে শাকগুলো ভালোভাবে বেড়ে ওঠে। শাকগুলো মাশাল্লাহ এখনই খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু আমি আরও কয়েকটা দিন পরে শাকগুলোকে তুলব। আরও সপ্তাহখানিক পরে আমি কলমি শাকগুলো তুলতে চলে আসলাম। এখন শাকগুলোর বয়স 22 দিন। মাশাল্লাহ, পুরো বোলটা আমার কলমি শাকে ভরে গেছে। এখন আমি এই শাকগুলো কেটে নিয়ে রান্না করব। কলমি শাকে কিন্তু আমি খুব বেশি যত্ন করিনি, শুধু নিয়মিত পানি দিয়েছি। আর কলমি শাকে খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় কলমি শাক খুব ভালো বেড়ে ওঠে। এই জন্য আমি পানি জমে থাকে এই বোলটার মধ্যেই শাকের ডগাগুলো লাগিয়েছিলাম, যাতে ভালো ফলন পাই। যতটা ভালো পেয়েছি আমি আসলে ততটা আশাও করিনি। মাশাল্লাহ, অনেক সুন্দর কলমি শাক হয়েছে আমার ছাদ বাগানে। আপনারাও এমন লাগাতে পারেন, খুব বেশি যত্নের প্রয়োজন হবে না। নিয়মিত পানি দিলেই এমন ভালো ফলন পাবেন, কোনো সারের প্রয়োজন হবে না। এই তো সবগুলো শাক আমি তুলে নিয়েছি। দেখি এখন এই ডগা থেকে আবার কলমি শাক হয় কি না। কলমি শাকগুলো এখনই আমি টাটকা টাটকা রান্না করব। এই জন্য ছাদের যে ট্যাপটা ছিল ওই ট্যাপ থেকে আমি কলমি শাকগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি। শাকগুলো আমি ভাজি করব, এই জন্য আমি শাকগুলো কাটার আগেই ধুয়ে নিলাম। এই তো শাকগুলোকে কেটে নিয়ে আমি রান্না করতে চলে আসছি। পেঁয়াজ, মরিচ, লবণ আর কিছুটা পানি দিয়ে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব শাকটাকে। শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে শাকের পানিটা টানিয়ে নিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটাকে বাগার দিয়ে নেব। জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।